বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমরা যে গত পর্বে আমরা শিখেছিলাম যে এমসিকিউ প্র্যাকটিস পরিমিতি অধ্যায় 16 তোমার সামান্তরিকের ক্ষেত্রফল। আজকে আর একটি উদাহরণ দেখো বা প্রশ্ন নিচের দেখো তথ্যের আলোকে নিচের তথ্যের আলোকে 88 ধরো প্রশ্নগুলোর উত্তর দাও। আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। এটি তোমার দিনাজপুর বোর্ড বোর্ড 23 সালে এসেছিল। তাহলে দেখো, তথ্যটা হচ্ছে এখানে দেখো যে একটি সামান্তরিক দেওয়া আছে। এই সামান্তরিক বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হচ্ছে এখানে। আর এটি যদি তোমার ডি এ বি, এটি হচ্ছে তোমার সি, আর এই কোণের মান তোমার দেওয়া আছে 2x + 7। আবার এটি সি কোণের মানও দেওয়া আছে 3x + 8। এখন দেখো, আর এইখানে দেওয়া আছে এবি বাহুর দৈর্ঘ্য 4, এটি হচ্ছে তোমার 3 এডি। এই হলো তথ্য। এর আলোকে দেখো যে বলা হচ্ছে যে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এবিসিডি একটি সামান্তরিক। দেখো এখানে এ বি সি ডি একটি তোমার সামান্তরিক। এই এখন প্রশ্ন হলো একে দেখো, তাহলে পাশে আছে দেখো এ বি সি ডি একটি সামান্তরিক। কারণ এক্স এর মান কত ডিগ্রি? 1 নম্বর প্রশ্ন হলো যে এক্স এর মান কত ডিগ্রি, এটি বের করতে হবে। তাহলে দেখো এক্স এর মান কত ডিগ্রি। অপশন দেওয়া আছে 4টি। 1 নম্বরের অপশনটা হলো যে তোমার 15 ডিগ্রি। 2 নম্বরের অপশনও তোমার দেওয়া আছে 23 ডিগ্রি। 3 নম্বরের অপশন সেটি হচ্ছে তোমার 33 ডিগ্রি। 4 নম্বরের অপশন সেটাতে দেওয়া আছে 39 ডিগ্রি। তাহলে আশা করি যে এক্স এর মান আমরা বের করার চেষ্টা করছি। দেখো, আমরা কিন্তু জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। আমরা দেখো এখানে তথ্য ব্যাখ্যা। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণ সমান। বিপরীত কোণগুলো সমান হয়। দেখো এখানে এ ডি সি কোণ, তাহলে এখানে আছে তোমার এডি সি কোণ সমান হবে এ ডি সি কোণ ইকুয়াল টু হবে এ বি সি কোণ। এ
বি সিকুন এবং বি এ দ্বিগুণ। দেখো বি এ দ্বিগুণ সমান হবে, যেহেতু সামান্তরিকের বিপরীত বি সি দ্বিগুণ, বি সি দ্বিগুণ। আমি উত্তর খুব তাড়াতাড়ি বের করা যেত, কিন্তু আমি তোমাদের বোঝাবার জন্য তথ্যগুলো লিখে দিলাম যে সামান্তরিকের বিপরীত কোণ সমান, অর্থাৎ এই কোণ সমান হবে এই কোণ, আবার এইখান থেকে এই কোণ সমান এই কোণ হবে, তার মানে বিপরীত কোণগুলো সমান। তাহলে আমরা যদি বের করি, যেহেতু এই এ বি সি কোণের মান আমরা বের করতে চাই, সুতরাং এ বি সি কোণ সমান আমরা লিখতে পারি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে তোমার পুরোটা 100, এই যে এই পর্যন্ত পুরো 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি আমরা বাদ দেই কত, সিবি কোণ, তাহলে এইটুকু এ বি সি কোণ থাকছে, তাহলে বাদ দাও সি বি, এই কোণ বাদ দিলাম, তাহলে আমরা এই এ বি সি কোণ পেয়ে গেলাম। তাহলে আমরা এটির মান বসাই দিতে পারো। দেখো 180 মাইনাস সিবি কোণের মান কিন্তু এখানে দেওয়া আছে, দেখো চিত্রে 2x প্লাস কত 7, তাহলে 2x প্লাস 7 যদি হয় এইখানে, তাহলে তুমি দেখো আমরা লিখতে পারি 180 মাইনাস 2x মাইনাস 7 হবে। এটি যদি যোগ বিয়োগ করো তাহলে এখানে অবশিষ্ট থাকছে 180 থেকে যদি যায় তাহলে 173 মাইনাস তোমার 2x, 173, 10 থেকে 7 গেলে 3, তাহলে 173 এই কোণের মান আমরা পেলাম। তাহলে আমরা আবার জানি যেহেতু যে এ ডি সিকুণ, এ ডি সিকুণ ইকুয়াল টু এ বি সিকুণ, তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারবো। দেখো সুতরাং প্রশ্নমতে আমরা লিখতে পারি, দেখো এইখানে আমরা লিখতে পারি, সুতরাং এ ডি সিকুণ ইকুয়াল টু এ বি সিকুণ, বা এটির মান বসাও, এ ডি সিকুণ সমান এখানে আছে 3x প্লাস তোমার 8, তাহলে এটির মান 173 মাইনাস 2x। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এটিকে যদি পক্ষান্তর করি, 3x 2x বাম দিকে নিয়ে আসো, তাহলে এখানে হইল, এইখানে অবশিষ্ট রয়ে গেল 3, 173 মাইনাস হবে 8, যদি ডানে নিয়ে যাও তাহলে দেখো কত থাকছে এখানে 5x, 5x বাদ দিলে অবশিষ্ট রইল 13 থেকে 8 গেলে 5, হাতের আছে 1, তাহলে 165, বা এখানে x ইকুয়াল টু আমরা লিখতে পারি 5/165। তাহলে 5/165 যদি হয়, আমরা ক্যালকুলেটর ভাগ করে দেখি কত আসে। এখানে 165/5, তাহলে আমরা পাই 33 ডিগ্রি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। এটি ভাগ করলে পাই আমরা কত, 33 ডিগ্রি। তাহলে আমার দেখো যে কোন অপশানটি সঠিক। এখানে হচ্ছে তোমার 3 নম্বরের যে অপশানটি আছে সেটি হচ্ছে তোমার সঠিক উত্তর 33 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। সামান্তরিক সম্পর্কিত যদি এই তথ্যগুলো একটু মনোযোগ সহকারে মনে রাখো, তাহলে তোমার সামান্তরিক বিষয়ে যে কোনো কঠিন অঙ্কও তোমার পক্ষে কোনো প্রশ্ন কঠিন মনে হবে না। আশা করি 100-র মধ্যে 100 আনসার করতে পারবা ইনশাআল্লাহ। তাহলে দেখো আজকে একটি জটিল বা ধরনের অঙ্ক, সেটি কিন্তু আমি একেবারেই সহজ মতে সমাধান করে দিয়েছি। আমি আরও দ্রুত 1 মিনিটের মধ্যে করতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার জন্য অঙ্কটি একেবারে পিস টু পিস ভাঙিয়ে পুরোটাই করে দিয়েছি। কিন্তু তোমার
স্কুল টিচাররা ব্যঙ্গে কিন্তু করে দিবে না, তারা তোমার বোঝাবার চেষ্টা করবে, কারণ যদি সব কিছু বুঝিয়ে দেয় তাহলে তোমার প্রাইভেট কিন্তু শেষ, প্রাইভেট পরে তোমার যাওয়া লাগবে না। কাজেই তারা প্রশ্ন করিয়া সবটুকু বোঝাবার চেষ্টা করে না, আমি কিন্তু তোমাদের সবটাই বুঝিয়ে দিয়েছি। ওকে, দেখো তাহলে আমরা যাই অন্য আরেকটি প্রশ্নে, সেটি হচ্ছে যে এবিসিডি, এটি মুছে নিতে পারো। ওকে, যে এই প্রশ্নের আরেকটু অংশ তুমি দেখো, যে এটি আরেকটা অংশ দেখো, আমি এটির মধ্যে থেকে আরেকটি প্রশ্ন, যেমন মনে করো যে এইখানে যদি হয়, দেখো এইখানে তাহলে 2 নয় এইখান থেকে চিত্র থেকে আরেকটি প্রশ্ন তুমি দেখো, যে চিত্র থেকে যে এ বি সি ডি, এই এ বি সি ডি এটি কিন্তু 3 ছিল, তাহলে এ বি সি ডি এই সামান্তরিক এর পরিসীমা কত, এর পরিসীমা কত? আমরা কিন্তু জানি যে সামান্তরিকের তো বিপরীত বাহুগুলো হচ্ছে তোমার সমান, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আরেকটি প্রশ্ন করি এখানে, তাহলে তুমি অপশনগুলো এখানে লিখে নিতে পারো। দেখো এখানে অপশনটা হচ্ছে 1 নম্বরের অপশন ক 7 সেন্টিমিটার, 2 নম্বরের অপশন 11 সেন্টিমিটার, 3 নম্বরের অপশন হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, 4 নম্বরের অপশন 14 সেন্টিমিটার। তবে এটি একবারে পানির মতন সহজ। তুমি দেখো যে আয়তক্ষেত্রের পরিসীমা আর সামান্তরিকের পরিসীমা সেম বা একই। এখানে দেখো এই সামান্তরিকের দেওয়া আছে এখানে, যে সামান্তরিকের এডি বাহু, এডি সমান 3 সেন্টিমিটার, এবি বাহু সমান, তাহলে এবি 4 সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান থাকে, এই এবি বাহু সমান হবে তোমার ডিসি বাহু, আবার এডি বাহু সমান হবে তোমার এই বিসি বাহু। তাহলে এই সামান্তরিকের তাহলে দুটো বাহু সমান, বিপরীত বাহু এডি সমান হচ্ছে তোমার বিসি আর এবি সমান হচ্ছে তোমার ডিসি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার মতোই, সুতরাং সামান্তরিকের পরিসীমা, সুতরাং সামান্তরিকের পরিসীমা তুমি মুখে মুখে এটি হিসাব করতে পারো। যেমন আমি যদি যোগ করি তাহলে এটি 4 হলে এটিও 4, এটি 3 হলে এটিও হবে 3, তাহলে 3 আর 3 6 আর 4 আর 4 8, 8 আর 6 14, উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি এটি। কিন্তু এটি বের করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হলো, আমরা মনে মনে হিসাব করি বের করতে পারি। দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমার মতোই দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এটি আমরা এইভাবে বের করতে পারি। দৈর্ঘ্য বলতে এখানে হচ্ছে 4 আর প্রস্থ হলো তোমার 3, 4 আর 3 হচ্ছে তোমার 7, 7 দিয়ে গুণে তোমার এই হলো তোমার 14। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতেই পেরেছ। তাহলে উত্তর দেখো এটি সঠিক উত্তর আমরা বের করতে পেরেছি। ওকে, তাহলে এটি একেবারেই পানির মতন সোজা। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা যাব অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, তাহলে এটি মুছে নিতে পারি। ওকে, ধন্যবাদ। আজকের মতো এখানে আমরা দেখো যে অঙ্কগুলি করতেছি আমরা, সেগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা এবং অঙ্কগুলো খাতায় তুলে বেশ ভালো করে প্র্যাকটিস। দেখো এই চিত্রের আলোকে 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে
এখানে আমাদের যে চারটি অপশন দেওয়া আছে, আগে অপশনগুলি আমরা একটু লিখে নাও। এখানে দেখো যে একটা অপশন হচ্ছে 18, 2 নম্বর অপশন 36, 3 নম্বর অপশন 80, 4 নম্বর অপশন 160 এইখানে দেওয়া আছে। যে প্রশ্নটা হচ্ছে যে ABCD সামান্তরিকের পরিসীমা, ABCD সামান্তরিকের পরিসীমা এ যদি হয় B C D, এই সামান্তরিকের পরিসীমা কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার সেটা বের করতে হবে। ময়মনসিংহ বোর্ড 22 সালে এসেছিল প্রশ্নটি। তথ্য ব্যাখ্যা দেখো যে সামান্তরিকের পরিসীমা বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা দেখো, এখানে আগের মতোই এখানে দেওয়া আছে 8 সেন্টিমিটার আর এখানে আছে তোমার 10 সেন্টিমিটার। তাহলে আমরা তো জানি, যে সামান্তরিকের কিন্তু বিপরীত বাহু সমান। যেমন এখানে দেখো AB বাহু ইকুয়াল টু হবে তোমার এই CD বাহু, তাহলে এটি যদি 8 হয় তাহলে এটি হবে তোমার 8, আর এই হলো BC বাহু, এটি যদি তোমার 10 সেন্টিমিটার হয় তাহলে অপর দিকে এডি হবে তোমার 10 সেন্টিমিটার। তাহলে তুমি এই সামান্তরিকের পরিসীমা কিন্তু তুমি মুখে মুখেই বের করতে পারো। এটি অঙ্ক করে করার কোনো দরকারই পড়ে না, পরীক্ষা মনে মনে হিসাব করেই তুমি পরীক্ষার প্রশ্নে তুমি ওএমআর শিট ফিল আপ করতে পারবা বা বৃত্ত ভরাট করতে পারবা। তাহলে আমরা যদি হিসাব করি এই বিপরীত বাহু সমান, তাহলে 10 আর 10 যোগ করলে, আর পরিসীমা বলতে আমরা বুঝি যে কোনো চতুর্ভুজের 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এখানে 10 আর 10 20, 8 আর 8 16, তাহলে কত হলো 20 আর 16 36। তাহলে উত্তর মুখে মুখে বের করা যায়। 2 নম্বর উত্তরটি হচ্ছে তোমার সঠিক উত্তর। তবে এটিকে বের করার জন্য আমরা আয়তক্ষেত্রের যে সূত্রটি আছে সেটি আমরা ব্যবহার করে থাকি। সুতরাং সামান্তরিকের দেখো এটি সূত্রের সাহায্যে যে সামান্তরিকের পরিসীমা হবে, দেখো এটি আমরা লিখতে পারি যে 2 ইন্টু এই সূত্র, আয়তক্ষেত্রের সূত্র এখানে ব্যবহার করা যায়, দৈর্ঘ্য যোগ তোমার প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। এইখানে দৈর্ঘ্যের মান হচ্ছে তোমার 10 আর প্রস্থের মান দেওয়া আছে, দেখো এখান থেকে AB অথবা CDর মান 8। তাহলে 2 গুণন ব্র্যাকেট উঠাইলে তোমার গুণ চিহ্ন দিতে হয়। তাহলে 10 আর 8 এই হলো তোমার 18, 18 দুগুণে হচ্ছে তোমার এই 36 সেন্টিমিটার। সেটি কিন্তু আমরা উত্তরে আগেই পেয়ে গেছি, এটি উত্তর সঠিক। ওকে, তাহলে আশা করি যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। তাহলে এইখান থেকে আবার এই চিত্রের আলোকে যদি তোমার আরেকটি প্রশ্ন তুমি বের করতে চাও, তাহলে দেখো আরেকটি প্রশ্ন আছে যে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কত। এটি আমি মুছে নিতে পারি যে ABCD সামান্তরিকের পরিসীমা, এটি হলো সামান্তরিকের পরিসীমা কত সেন্টিমিটার। ABCD সামান্তরিকের পরিসীমা কত সেন্টিমিটার, এটি ছিল প্রশ্ন। এখন আমার আরেকটি নতুন প্রশ্ন দেখো এখানে আমি সংযোগ করতে পারি, এটি তারা মুছে নাও। পরিসীমা আমরা বের করতে পেরেছি, তাহলে আমরা এটি আরেকটি প্রশ্ন হলো, দেখো এখান থেকে যে অপশনটিও আমরা মুছে নিলাম এই চিত্রের আলোকে। 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে যেহেতু 2 আছে যে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কত। ABCD দেখো সামান্তরিকের ক্ষেত্রফল কত। SSC পরীক্ষা যেভাবে প্রশ্ন করা হয় ঠিক সেভাবে দেখো। তাহলে এইখানে তুমি দেখো যে অপশন দেওয়া আছে 4টি। ক্ষেত্রফল 1 নম্বর অপশন 80 বর্গ সেন্টিমিটার, 80 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর অপশন 40√2 বর্গ সেন্টিমিটার। 3 নম্বরের অপশন 40 বর্গ
সেন্টিমিটার। 4 নম্বরের অপশন সেটা হচ্ছে তোমার 80√2 এরকম দেওয়া আছে বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখি যে এখানে তুমি একটু খেয়াল করো, এ বি সি ডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হলে এখানে কিন্তু সামান্তরিকের উচ্চতা দেওয়া নেই। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। আমরা এই সূত্র ব্যবহার করে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি। কিন্তু এখানে দেখা যায় যে এ সি কর্ণ যোগ করাতে এ বি সি একটি ত্রিভুজ, আবার এ সি ডি হচ্ছে আরেকটি তোমার ত্রিভুজ। সামান্তরিকের কোনো কর্ণ, তার মানে এসি কর্ণ এই সামান্তরিকটাকে তোমার দুটি সমান অংশে বিভক্ত করে। তাহলে দুটি সমান অংশে যদি বিভক্ত করে তাহলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল তোমার সমান হয়। তাহলে আমরা প্রথমে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করলে আমরা এসি ডি অর্থাৎ এ বি সি যোগ এসি ডি এই 2 ত্রিভুজের ক্ষেত্রফল তোমার যোগ করলে পুরো এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে চলো আমরা এই কাজটি করি। তাহলে প্রথমে আমরা এখানে দেখো, এখন আমরা কি করব দেখো, এখন আমরা ত্রিভুজ এ বি সি ডি, এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফলটা হবে আমরা জানি যে কীভাবে এর ক্ষেত্রফল হবে, যেহেতু 2 বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে তাহলে হাফ ইন্টু এই সূত্র তোমরা ব্যবহার করতে পারো। এ বি বাহু গুণন বিসি বাহু গুণন হচ্ছে সাইন 45 ডিগ্রি, এই সূত্র আমরা ব্যবহার। ত্রিভুজের 2 বাহু এবং মাঝের কোণ দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করা যায়। তাহলে আমরা এখানে হাফ লিখলাম। এবির মান চিত্র থেকে বসাও 8, বিসির মান বসাও 10, সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2। এটি যদি কাটো তাহলে এখানে হয় কত, 4 যদি হয় তাহলে 4 10 40, 4 10 হয় তোমার 40। দেখো 40 গুণন 1/√2, 40 গুণন 1/√2। তাহলে আমরা সুতরাং এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ দাও। তাহলে আমরা লিখতে পারি 2 গুণন 40 গুণন 1/√2 আমরা লিখতে পারি। তাহলে এই √2কে ভেঙে আবার আমরা লিখতে পারি √2, মানে 4/2কে ভেঙে √2 গুণ দিলে 2 হয়। তাহলে 4t গুণ 1/√2, এই √2 আর একটা √2 কাটলে এটা থাকছে তোমার অবশিষ্ট। তাহলে 40√2 বর্গ সেন্টিমিটার সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার একদম সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ, কারণ এখানে হয়তো বা কেউ বুঝতেছে না 2 দ্বারা কে আমরা এ বি সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল আরেকটা ত্রিভুজ এ সি ডি ক্ষেত্রফল যদি বের করি, তাহলে অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা 2 দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি। তার মানে হচ্ছে তোমার এ বি সি ডি সম্পূর্ণ সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 40√2। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ, অঙ্কটি ক্লিয়ার। ওকে, তাহলে দেখো আমরা এটি যদি তোমাদের কাছে পরিষ্কার হয় তাহলে আমরা আরেকটি অঙ্কের সমাধানে আমরা যেতে পারি। দেখো এখানে এখন আমরা আরেকটি অঙ্কের সমাধানে তুমি যেতে পারো, সেটা হচ্ছে যে পিএস ব্যাখ্যা কিন্তু একটি চিত্রে আলোকে। উত্তর, এখন আমরা পাঠ্য বই 300 তোমার 2 পৃষ্ঠা,
এইখানে আমরা আজকে রম্বসের ক্ষেত্রফল সম্পর্কিত বিষয় নিয়ে তোমাদের একটি প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি। আগামীকালকে বা পর্বে আমরা রম্বস নিয়ে আলোচনা এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এখন দেখো যে রম্বস, এই রম্বস হচ্ছে, দেখো একটা প্রশ্ন এখানে রম্বস সম্পর্কিত পাঠ্য বইয়ে আছে তোমার 302 পৃষ্ঠা, একটি রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য। প্রশ্নটা হলো এরকম যে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য 8 একক ও 12 একক হলে, 8 একক 12 একক হলে এর ক্ষেত্রফল কত? কত? প্রশ্নটি তোমার যশোর বোর্ড এসে এসেছিলাম, যশোর বোর্ড 2023 সালে। অপশনগুলো তুমি আগে লিখে নাও। 1 40 বর্গ একক, 40 বর্গ একক, 2 48 বর্গ একক, 3 নম্বর অপশন 96 বর্গ একক, 4 নম্বরে অপশন 192 বর্গ একক। এই 4টি অপশান দেওয়া আছে। এটি রম্বসের ক্ষেত্রফল তাহলে নির্ণয় করতে হবে। এখানে সমাধান দেখো, তথ্য ব্যাখ্যা হচ্ছে যে রম্বসের ক্ষেত্রফল কত আমরা জানি, তোমাদের আগেই সূত্র শেখানো হয়েছে 16.1 অধ্যায় পাঠ্য বইয়ে। আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। কর্ণদ্বয়ের গুণফল দেখো, কর্ণদ্বয়ের গুণফল বাই 2, এটি কিন্তু আমরা জানি। তাহলে কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে, এখানে প্রথম দুটি কোণের দৈর্ঘ্য, একটা হচ্ছে তোমার 8, দ্বিতীয়টা হচ্ছে তোমার 12/2, অর্থাৎ কাটলে হবে তোমার 4 দুগুণে 8, তাহলে 4 12 48 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আনসারটি হলো 48 বর্গ সেন্টিমিটার। তাহলে 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ, অঙ্কটি ক্লিয়ার। তাহলে আজকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখনই শেষ করছি। তার আগে আমি দুটি কথা বলে যাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাক। ওকে।